বাদ্যযন্ত্রে তো বাঘ ভয় পায়, তাহলে ঢাকটা? কি হলো, আপনারা থেমে গেলেন কেন? ঢাক ঢোল বাজান সবাই, বাজান। ভগবান, কার পাল্লায় পড়েছি। গড প্লিজ সেভ মি। কালকে বলছিল আমাকে কেটে কেটে ছাগলকে খাইয়ে দেবে, আজকে আমায় ছাগল ভেবে এই বাঘকে খাইয়ে দেবে। সত্যি বাবা, এই বাজাও বাজাও সব, যাবো না। বাঁচতে চাইলে হাত চালাও গো, বাজাও জোরে। जटाटविङ्गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिका माटी माटी করছিস কি? বাঘের সামনে যাস না মাটি, বাঘের সামনে যাস না। शिव शिव जटाकटाह संभ्रमभ्रमन्निलिम्प निर्झरी विलोलवीथि वन्दरी विराजमान मूर्धनि अगज्जगज्जगज्ज्वलल्ललाटपट्टपावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणं মাটির এত সাহস, এত সাহসীও, এটা দারুণ একটা কন্টেন্ট। যদি এটা একটা ভিডিও করা যেত না, তাহলে সবাই দেখতে পেত মাটি কত সাহসী। একটা ব্লগ। মাটি, তুই কি করলি? বাঘ তাড়িয়ে দিলি। তুই অসাধ্য সাধন করলি রে মাটি, তুই তুই আমাদের প্রাণ বাঁচালি মাটি। মাটি, তুই সত্যি রে মা লক্ষ্মী রে, সত্যি সত্যি তুই মা লক্ষ্মী একেবারে। আমরা তোর উপরে অবিচার করেছি মাটি, আমরা যা করেছি অন্যায় করেছি, আমরা স্বীকার করছি, আমরা সবাই অন্যায় করেছি তোর প্রতি। আমরা সবাই তোকে ডালা দেবো, কি সবাই ডালা দেবো? হ্যাঁ দেবো 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 হ্যাঁ দেবো দেবো দেবো। ও ঠিক আছে গো, তোমরা সবাই তো আমার আপন, কেউ তো আমার পর নয়। ওই কথা বাদ দাও গো, চলো এবার সবাই মিলে আমরা ঠাকুরের থানে যাই। तुम्हारे थे तुम्हारे हैं, तुम्हारे ही रहेंगे हम। तुम्हारे थे तुम्हारे हैं, तुम्हारे ही रहेंगे हम। मुद्दतें भी चंद लम्हों जैसी लगती है सनम, बात ही ऐसी तुम्हारे इश्क में कुछ है मेरे हमदम। तुम्हारे थे तुम्हारे हैं, तुम्हारे ही रहेंगे हम। কি হলো গো? আরে তোমরা এমন শর্টফট করতেছো কেন? হ্যাঁ, ছটফট করবো নি বলো শিবানী দিদি? এত বেলা হয়ে গেল, মেয়েটা এখনো পুজোর ডালা নিয়ে এলোনি। কি গো, কি হলো বলো দেখিনি? মেয়েটা কেন আসতেছে নি? কি করে বলবো, তুমিও যেখানে আমিও সেখানে। দুশ্চিন্তা হতেছে গো, দুশ্চিন্তা হতেছে। মেয়েটা যদি সময় মতো পুজোর ডালা ভরা মই নিয়ে মন্দিরে না আসতে পারে। পারবেনি, হাজার চেষ্টা করলেও পারবেনি। সূর্য তো ঢলি পড়ছে, আর মাত্র কিছুক্ষণ। পৃথিবী উল্টে গেলেও তোমার মেয়ে জামাই সময়ের আগে এখানে আসতে পারবে না। দিদি
শিবানী দিদি, ও শিবানী দিদি, কি হবে বলো দেখিনি? আরে আমি কি করে বলি বলো তো? হ্যাঁ, আমার তো এখানে কিছু করার নাই। আমি তো একটা সুযোগ করে দিয়েছিলাম তোমার মেয়ে জামাইকে। দেখো, গ্রামের লোকেরা যদি মানি না নেয়, ওরা যদি মইয়ে পূজার ডালা না দেয়, তো আমি কি করতে পারি? হ্যাঁ, মানে সবটা যদি নির্বিঘ্নে হয়ে যেত, আমার কোথাও কিছু বলার ছিল না। কিন্তু ওরা যখন এখনো ফেরেনি, আর তাছাড়া গ্রামের লোকেরা যদি মানে দেখো দেখো, আমি তোমার একটা কথা বলি। হ্যাঁ, দেখো, এই গ্রামের সবার বিরুদ্ধে তো আমি যেতে পারি না। হ্যাঁ, আমাকে তো সবার সব কথা শুনতে হবে, রাখতে হবে, মানতে হবে, আর তেমন করে ব্যবস্থাও নিতে হবে। এবারে আমাকে কিন্তু তোমরা খারাপ বলতে পারবে না। হ্যাঁ, আমি কিন্তু চেষ্টা করেছিলাম। হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম। ও শিবানীদি, শেষমেশ তুমি এরকমটা বলতেছ? হ্যাঁ, আরে আমার বলো না বলার উপর তো কিছু নির্ভর করেনি বিশু। হ্যাঁ, একটা কথা বলি তোমাদের মাটির মা বাপ, হ্যাঁ, তোমরা মানো আর নাই মানো, তোমাদের মেয়েটাই কিন্তু খারাপ। নইলে কিন্তু এমনটি হতো নি। এমন অবস্থা হয় কখনো বলো তো? হ্যাঁ, একদম হক কথা। এই গ্রামে ওদের রাস্তা দেওয়া যাবে না, থাকতে দেওয়া যাবে না। কিসের চিৎকার হতেছে? শুধু চিৎকার করতেছে না, তোমার মেয়ে জামাইকে মারধর করবে বলে তারা করতেছে। এইবার খেলা জমি যাবে। जल प्रवाह पावित स्थले कलेवलं विलंबिता भुजंग तुंग मालिका दमंड मंड मंड मन्निनाद बड्ड मर्वयं चकार चंड तांडवं तनोतु न शिव शिवम्। শিবানী মাসি, আমি কিন্তু আমার কেরামতি দেখালাম। সূর্যাস্তের আগেই আমি মই ভরে পূজার ডালা নিয়ে বাবার থানে চলে আসছি পূজা দিতে। গ্রামের সকলের নিজের হাতে? হ্যাঁ গো, নিজে হাতে খুশি হয়ে পূজার ডালা সবাই দিয়েছেন আমায়। এই তোরা বেইমানি করছিস আমার সাথে? তোরা কি করি এটা? আরে একটা কথা বলবেনি, তোমার কথা শুনে আজকে আমাদের গ্রামে কত বড় সর্বনাশ হতো জানো? উপরওয়ালা ছিল তাই আমাদের বাঁচিয়ে দিয়েছে। মানে কি বলতেছিস? যা বলতেছি ঠিক বলতেছি। তোমার কথায় নাচি মাটিকে দূর দূর করতে গিয়ে আমরা 9 জন অসম্মান করেছি বাবাকে। হ্যাঁ, তাই তো গ্রামে বাঘ পড়েছিল। আর মাটি যদি সাহস করি বাঘ না তাড়াতো, তাহলে এই গ্রামের কত মানুষ বাঘের পেটে চলে যেত। আমরা বুঝে গেছি এই গ্রামের মাটি হচ্ছে লক্ষ্মী। চিরকাল মাটি আমাদেরকে সাহায্য করেছে, আর আমরা মাটিকে ভুল বুঝেছি। আমরা পাপ করেছি শুধু তোমার কথা শুনে আমরা মাটিকে কত অপমান করেছি। ছি ছি, আমাদের ভাবতেও লজ্জা করতেছে। তার মানে তোমরা ওকে মানিয়ে নিচ্ছ? না না, শুধু ওকেই নয়, ওর বরকেও মেনে নিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা মানিয়ে নিচ্ছি।
আখেরে না মেনে নিলে ঠাকুর তো আমাদের ক্ষমা করবে নি। তোমার কথা শুনি আমরা তো এত বড় পাপ করবো নি শিবানী দি। কি শিবানী মাসি আর কিছু বলবে? যা বোঝার বুঝে গেছো তো? জানিস তো মাটি, কথায় আছে এক মাঘে শীত যায় না। এই এক বাঘও কিন্তু তোকে বারবার বাঁচাবে না। আর যত নাচন কদন করার আছে করিনে, আমারও কিন্তু দিন আসবে, আর খুব শিগগিরই আসবে। আর সেই দিন তোকে আমি মাঘ আর বাঘের গল্প একসাথে বুঝাই দিব। তুই ওর কথা বেশি ধরিস না রে মাটি, এমনিতেই দেরি হয়ে গেল, সূর্যাস্ত হওয়ার সময়ও এসে গেল। বাবার মাথায় জল ঢালি, পুজো শেষ কর। जटाटविकलज्जलप्रवाहपावितस्थले कलेवलम्ब्यलम्बिताम्बुजङ्गतुङ्गमालिका डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु न शिव शिवम्। जटाकटाह सम्भ्रमभ्रमन्निलिम्प निर्झरी विलोलवीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाटपट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणं महा। মনের ভেতর প্রেম প্রেম তোমায় নিয়ে ডুবছি যে দিন রাত যাচ্ছি তলিয়ে। ও মনের ভেতর প্রেম প্রেম তোমায় নিয়ে ডুবছি যে দিন রাত যাচ্ছি তলিয়ে। এই প্রেম বড়ই গভীর, প্রেমে কবি হয়ে যাই, তোর মনের কথা বোঝা বড় দায়। তবুও মন মানে না, তবুও মন মানে না, তবুও মন মানে না, মন মানে না, তবুও মন মানে না, তবুও মন মানে না, তবুও মন মানে না, মন মানে না। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। কতক্ষণ গাড়ির হর্ন শুনিনি বলতো? যেমন কানের আরাম তেমন চোখে। যা বলেছোস সাথে মনেরও। আরে বাবা, মনের আরাম পেতেই তো ওই কংক্রিটের জঙ্গল থেকে বারবার মনটা সবুজের কোলে ঝাঁপিয়ে পড়তে চায়, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না। আমার কপালটাই কেন এত খারাপ হয় ঠাকুর? কত প্ল্যান করেছিলাম আজকের জন্য, একদম নিখুঁত প্ল্যান। অরুণাবকে একা পেয়ে ওকে আরো নিজের মতো করে মোল্ড করব, আরো ব্রেন ওয়াশ করব। আকাশের মাটিকে বাড়ি থেকে নিয়ে চলে যাওয়ার গল্পটা আমার ভার্সন দিয়ে আরো রং চড়িয়ে অরুণাবকে একেবারে বিশ্বাস করিয়ে নেব। কত কি প্ল্যান করলাম,
শুধু এই যে দুই ভাই মিলে নস্টালজিয়াতে সাঁতার কাটছে, তার মাঝে আমার এজেন্ডাটা নিয়ে আমি যে ঝাপটা কখন মারবো আমি তো বুঝতেই পারছি না। দূর দূর। সেই 7 বছরের জন্মদিনে বড়দা, বলছিলাম যে ড্রাইভারের পাশে বসে আছেন তো, কন্টিনিউয়াস কথা বলে গেলে একটু ডিস্টার্ব হতে পারে না গাড়ি চালাতে, কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে। আসলে এইসব রাস্তাগুলো তো রিস্কি না, ওকে একটু মন দিয়ে গাড়িটা চালাতে দিন, ইন সাইলেন্স। বলা যায় না কোত্থেকে না কোত্থেকে আবার। কি হলো এটা? কি হচ্ছে এখানে? এত লোকজন, এই গ্রামের লোকেদের দেখেছো কোনো কাজ নেই, কি না কি হচ্ছে ভগবান জানে, রাস্তা আটকে সব হই করছে, কোনো মানে হয়, সো ইরিটেটিং। একটু দাঁড়াও, কিছু তো একটা ঘটেছে, আমাকে একটু দেখতে দাও তো। আরে ভাই, আরে সারপ্রাইজ দেখে যা। এ তো ছেলে আকাশ, এরা মাটি। ও ভাই নেমে আয়, নেমে আয়। আপনারা আমাদের গ্রামে আসছেন? তোমাদের গ্রাম? হ্যাঁ গো জেঠুমনি, এটা তো আমার গ্রাম কুসুমপুর। ও কি আশ্চর্য। এ বিশুদা, এরা কারা? মাটিকে চেনে? এরা তো আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা গো। বলো কি? তাহলে তো মাটির প্রশংসা দারুণ ভাবে করতে হবে। তুমি এখানে কি করছো? বুঝতে পারলি না? তুই যে গ্রামে জমি দেখতে এসেছিস সেই গ্রামটা মাটির। জামাই বাবা আর মাটি তো কামাল করে দিয়েছে। হ্যাঁ, আজ যদি ওরা না থাকতো তাহলে আমরা গ্রামের সবাই লোক খুব বিপদে পড়ে যেতাম। কিসের বিপদ? সেই সব বিপদ নয়, বাঘের বিপদ। একটু আগে আমাদের গ্রামে বাঘ পড়েছিল গো। বাঘ? হ্যাঁ হ্যাঁ বাঘ। এই মাটি আর জামাই যদি না থাকতো আমাদের কারা কারা যে ওই বাঘের পেটে যেত কেউ জানে না। ওরা দুজন মিলে তো ভরপুর সাহস দেখালো, তারপর দূর দূর করে বাঘটাকে তাড়িয়ে দিল। আরে আকাশ কি বলছে রে? তোরা দুজনে মিলে বাঘ তাড়িয়েছিস? এতক্ষণে বুঝলাম এই গ্রামের মানুষজন তোদের নিয়ে কেন মিছিল করছিল। করবনি বলেন? দুজন মিলে কুসুমপুরকে বাঁচালো। ওরা আমাদের গ্রামের লক্ষ্মীনারায়ণ। তাই বলি বাড়ি থেকে বেরিয়ে এই কীর্তি করা হচ্ছিল? বাঘের মোকাবিলা করা হচ্ছিল? ভাবা যায়? চলো না এখান থেকে, এত লোকজন আর গরমও লাগছে, আমি পাচ্ছি না, শরীরটা ভালো লাগছে না। লেটস গো। চল। বলতেছিলাম কি, এত দূর থেকে যখন এসে পরিচয়নি, তখন আমাদের ভাঙা ঘরে একটু যাবেননি? জানি আমরা খুব গরিব মানুষ, আপনাদের খুব অসুবিধা হবে, তবু একটিবার যদি। হ্যাঁ একটিবার চলেন, যতই হোক আপনারা আমাদের কুটুমকে সেবা করার একবার সুযোগটুকু দেবেননি? সরি, আমাদের হাতে অত সময় নেই ডার্লিং, লেটস গো। অতিথি আমাদের কাছে যে নারায়ণ, অতিথি সেবা করাই তো আমাদের কর্তব্য, তাই না? ঘরের পরে গ্রামে আসছেন, অথচ একবার ওর বাড়িতে ঢু মারবেননি? কিছুক্ষণের জন্য যাওয়াই যায়, কি বলিস? বড়দা, আপনার যদি এতই যাওয়ার ইচ্ছে থাকে ওয়েলকাম, আপনি প্লিজ যান, কিন্তু আমাদেরও তো সময় নেই ডার্লিং, লেটস গো, চলো। বলছি আজকে থাক দাদা,
বলছি অন্য কোনো একদিন আমরা না হয় আবার আসবো। ভাই শোন ভাই, বলছিলাম যে গাঁয়ের লোকেদের গো তো তুই জানিস, একবার যখন জেদ ধরেছে যে তোদের নিয়ে যাবে, তখন যদি না যেতে চাস তাহলে কিন্তু কাঁধে করে নিয়ে যাবে। তার থেকে ভালো ভালো কিছুক্ষণের জন্য যদি একটু ঘুরে আসা যায়, চল না একটু ঘুরে চলে এলাম। বলছি রেম, লিসেন টু মি, এতগুলো মানুষ যখন বলছে তখন না গেলে কিন্তু খুব খারাপ দেখাবে। আধ ঘন্টা, হাফ এন আওয়ার। ঠিক আছে যাচ্ছি, তবে আধ ঘন্টা মানে কিন্তু ঠিক আধ ঘন্টাই। ঠিক আছে চলো ডার্লিং, আমরা গাড়িতে উঠি। চল মম, আবার গাড়িতে উঠছো কেন? এইটুকু তো রাস্তা, চলো না একসাথে হাঁটতে হাঁটতে চলে যাই। আরে তুই তো একবারে গ্রামের ছেলে হয়ে উঠেছিস রে। হ্যাঁ, এই না হলে আমার ভাইপো, হ্যাঁ হতেই হবে। চল চল, আজকে একবারে হাসতে হাসতে হাঁটতে হাঁটতে সেই ছোটবেলার মতো ভাই। হ্যাঁ চল, আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে যাই। চল 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 চল, চলেন চলেন চলেন, এইটুকু রাস্তা হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো। চলেন চল 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 এতটা রাস্তা এখন হেঁটে হেঁটে শাশুড়ি ম্যাডাম, আমাদের গ্রামের মানুষজন গরিব হতে পারে, কিন্তু বিশ্বাস করেন তারা না বড্ড সরল হয়। এত জাঁকজমক ওনারা বোঝেননি, কিন্তু অতিথি এলে তাদের ধুলা পায়ে বাড়ি পাঠায় দিতে পারেনি। আমার বাবা মাকে যেভাবে অপমান করা হয়েছিল, বিশ্বাস করেন আপনাদের সেটা এখানে করা হবে না। সবাই একেবারে মাথায় করে রাখবে আপনাকে। আপনাদের ভয় পাবেননি। আমাদের ঘরগুলা ছোট হতে পারে, কিন্তু আমাদের মনটা ছোট নয়।